আর কতক্ষণ ওয়েট করাবে আমাকে? মাতলা নদীর হাওয়া খাইয়ে কি মাতাল করিয়ে দেওয়ার প্ল্যান নাকি? এই জাস্ট নদীর পার থেকে এন্ট্রি করছি। Please if you don't mind, just take the time. হারিয়ে গিয়েও ফিরে এলাম তোর হাতের ওই উষ্ণতায়। তুই আমার লাইফ টাইম সাবস্ক্রিপশন, ক্যাজুয়ালি বলে হয়। পাসওয়ার্ডহীন এক কানেকশন। ইয়াসমিন, ইয়াসমিন, তোর চোখের মায়ায় পড়ে গেছি আমি, এই মনটা আজ শুধু তোরই নামেই থামে। তুই যদি থাকিস পাশে সারা জীবন, ভালোবাসা হবে আমাদের অগাধ গহন। তোর চোখের মায়া আমায় ডাকে নীরবে, হারিয়ে যাই আমি তোরই স্বপ্নের ভিড়ে। চুপচাপ ভালোবাসি, বলি না কিছুই, তোর চোখের মায়ায় পড়ে গেছি আমি। এই মনটা আজ শুধু তোরই নামেই থামে, আজ শুধু তোরই নামেই থামে। কি ভাবছো এত? ও সরি সরি, এত দেরি করলে? লেট হয়ে গেছে। দিদি, হ্যাঁ বলুন। দুটো কফি দেবেন প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। ইয়াসমিন, ফোনটা কি বডে রাখা যায় না? আমরা 6 মাস পরেই দেখা করেছি। গুগল নোটিফিকেশন কি আমার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তোমার কাছে? আরমান প্লিজ, অফিসের একটা আর্জেন্ট মেল এসেছে। 6 মাস পরে দেখা করছি মানে এই না যে পুরো জগৎটা থেমে থাকবে। তোমার এই মেলোড্রামাটা একদম পাল্টালো না আর। এটা মেলড্রামা নয় ইয়াসমিন, এটাকে অ্যাটেনশন বলে। যখন থেকে তুমি কপিটা অর্ডার করছো তখন থেকে 4বার ইনস্টাগ্রাম চেক করেছো, 2বার সেলফি তুলেছো। আমাদের রিলেশনশিপটা কি শুধুমাত্র এখন স্টোরি দেওয়ার জন্য? রিলেশনশিপ? আরমান মনে আছে আমরা ব্রেকআপ করেছিলাম? তুমিই তো বলেছিলে স্পেস চাও, এই যে স্পেস। এখন আবার রিলেশনশিপের কথা আসছে কেন? স্পেস চেয়েছিলাম কারণ তুমি আমাকে একদম বন্ধ করে দিচ্ছিলে। সারাক্ষণ ফিউচার, ক্যারিয়ার, সেভিং এই সমস্ত শব্দ দিয়ে আমাকে তাড়া করতে। এখন তো তোমার কাছে অনেক স্পেস, এখন তো অনেক সুখে আছো, তাই না? সুখ মানে কি সারাদিন বাড়িতে বেকার বসে বসে গিটার বাজানো আর বড় বড় কথা বলা? আমি রিয়েলিটিতে বাঁচি আরমান। ইমোশন দিয়ে ইএমআই ভরা যায় না। তুমি আজও সেই পুরনো কলকাতার রোমান্টিসিজমে আটকে আছো, অথচ শহর বদলে গেছে, মানুষগুলোও বদলে গেছে। স্যার বদলায়নি ইয়াসমিন, আমরা বদলানোর অজুহাত দিচ্ছি। আমরা এখন কাউকে সময় দিতে পারি না ঠিকঠাক মতো। মানুষকে খুব সহজে আমরা আনসাবস্ক্রাইব করে দিই। ভালো লাগে না ব্লক করো, ঝগড়া হয়েছে নাম্বার ডিলিট করো। রিলেশনশিপটা এখন না একটা টাইম বা জব হয়ে দাঁড়িয়েছে। হয়তো তাই, কারণ এখন অপশন অনেক। কিন্তু বিশ্বাস করো আরমান, তোমাকে আমি আজও মন থেকে ডিলিট করতে পারি। এখানে আসতাম না তোমার এই অগোছালো কথাগুলো শোনার জন্য অফিসের কাজ ফেলে। তাহলে চলো না আমরা আরেকবার রিয়েস্টার করি, কোনো ফিল্টার ছাড়া, কোনো স্টোরি ছাড়া, শুধু আমরা দুজন। ওই যে প্রথমে কলেজে যে ছাদে বসে থাকার সময়গুলো মতো। কলেজের ছাদটা এখন অনেক উঁচু হয়ে গেছে আরমান, ওখান থেকে বসে নিচে তাকালে অনেক ভয় লাগে। কিন্তু চলো আর একটা কফি খাওয়া যাক, ফোনটা সাইলেন্ট করে। কফিটা কিন্তু আমি খাওয়াবো, যেহেতু আমি একটা বড় প্রজেক্টের কাজ শুরু করতে চলেছি।
ইএমআই টাকা না আসলেও প্রফিট টাকা তো আছে। ঠিক আছে বস, তাহলে দেখা যাক তোমার এই অফলাইন রোম্যান্স কতক্ষণ টেকে। আর মানে একটা কথা বলবো, বলো। জাস্ট একবার আমার হাতটা ধরো, কোনো শর্ত ছাড়া, কোনো প্রমিস ছাড়া, যেভাবে আগে। দেখো ইয়াসমিন, জানি না কাল থেকে আর আমাদের দেখা হবে কি। কারণ তুমি তোমার অফিসের কাজে ঢুক যাবে আর আমি আমার নতুন প্রজেক্ট ব্যস্ত হয়ে যাবো। তবে তুমি আমাকে প্রমিস করো যে আজ রাতে তুমি তোমার ফোনটা সুইচ অফ রাখবে। ঠিক আছে, আই প্রমিস। আর কতদিন এরকম ক্যাজুয়াল থাকবে আরমান? একটু নিজেকে চেঞ্জ করো। দেখেছো, বলতে না বলতে আবারও কল করা স্টার্ট করে দিল। কে এত কল করছে? কেউ না আরমান, জাস্ট একটা ফ্যামিলি ফ্রেন্ড। তুমি বাইরে থেকে দেখো। ফ্যামিলি ফ্রেন্ড হলে এতবার কল করে? হ্যালো, কে আপনি? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে? আমি কে বলছি জেনে লাভ নেই। তুই যার কাছে ফোন করেছিস সে এখন আমাদের কবজা, ঠিক আছে? ওকে কে আমি কে পরে শুনবি, আগে ওকে যদি ভালোভাবে তুই ফিরে পেতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে মৌখালিতে চলে আয় এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি। আমি এখনই আসি, প্লিজ ওকে কিছু করুন না, প্লিজ প্লিজ। আমি আসি এখনই আসি। যাকে তো ফোন করেছে সে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, অবস্থা খুবই খারাপ, এমার্জেন্সি।